2009 সাল আমার জীবনের প্রথম হজের সফর। আমি প্রথমবার 2009 হজে যাই। ওই বছরই আবার আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। উনি এরপরে আর হজ করার সুযোগ পাননি। উনি তো রয়্যাল গেস্ট হয়ে সৌদি আরবের রয়্যাল গেস্ট হয়ে তিনি হজে যেতেন। আল্লাহ তাকে বিশ্বজোড়া সম্মান দিয়েছিলেন, বলি আলহামদুলিল্লাহ। তো সেই সফরে ওনাকে প্রশ্ন করা হলো যে দেশের ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, তো এই মুহূর্তে আপনার মনে হয় দেশে ব্যাক না করাটাই ভালো, আপনি এখানে থেকে যান, সিটিজেনশিপ পেয়ে যাবেন, আরামে থাকতে পারবেন। জবাবে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তিনি বললেন, আমার দেশের দ্বীনি ভাইরা, আমার দেশের মানুষ, আমার দলের কর্মীরা মানবতার জীবন যাপন করবে, আর আমি আরামে বিদেশের মাটিতে আমি দিন যাপন করব, এই পরিচয় একজন আলেম দিতে পারে না। উনি বুক উঁচু করে বললেন, দেশের মাটিতেই আমার মৃত্যু হবে, দেশের মাটিতেই আমার সব ফয়সালা হবে, আমি আমার মাতৃভূমি দেশকে কখনো ছাড়তে পারি না। চলে আসছেন দেশে, গ্রেফতার হয়েছে, কারাবরণ করেছে, এবং একটি ঘৃণ্য পরিকল্পনার মধ্য দিয়ে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাকে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হয়েছে। প্রথমেই যেহেতু প্রসঙ্গ চলে এলো, নওগাঁর এই মান্দার এই মাহফিল অঙ্গন থেকে হাজারো তৌহিদি জনতাকে লক্ষ্য করে এই জানান দিতে চাই, গত বছরের 13ই আগস্টে জেলখানা থেকে তাকে পরিকল্পিতভাবে বের করে এনে হসপিটালাইজড করে তাকে স্লো পয়জন দিয়ে হত্যা করা হয়েছে। এটার পেছনের সমস্ত গোমর ফাঁস হবে যদি ওই ডাক্তারের ওই চক্রকে যদি গ্রেফতার করা হয়। আমাদের দাবি হলো অবিলম্বে তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা। সবাই রাজি আছেন তো? সম্মানিত ভাইয়েরা, আমরা মাফ করতে জানি, মাফ করতে শিখিয়েছেন কে? আসতে বলবেন না, মাফ করতে শিখিয়েছেন কে? কিন্তু মাফ হবে না। আমার রাসূল যেমন মক্কা বিজয়ের পরে তিনি বলেছিলেন সবাইকে মাফ করে দেওয়া হলো, তবে 17 জন ছাড়া। এরকম 17 জন কিছু সাইজের কিছু লোক আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরা চিহ্নিত খুনি, চিহ্নিত নাস্তিক, চিহ্নিত জালিম, কোন ছাড় দেওয়া হবে না এদেরকে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বিজয় দান করেছেন, যেমন করে রাসূলকে বলে দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার বন্ধুগণ, আলেমরা পালায় নাই, আলেমরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কুরবান করে দিয়েছে, তাজা প্রাণগুলো চলে গেছে। 16 বছরে কম জীবন যায় নাই, বহু জীবন চলে গেছে। তাগুতি শক্তি টিকে থাকতে চেয়েছিল, কিন্তু ফেরাউনদের মতো পতন ঘটিয়ে দিয়েছেন তিনি আমার কে?